নদী নদী। আপনি তখন বলছিলেন যে আপনার বিশ্বাস ছিল আপনার হাজবেন্ডের সঙ্গে আমার অনেক সিমিলারিটি আছে। তো বিশ্বাস ছিল কেন এখন আর নেই? না। কেন? এর মধ্যেই বিশ্বাস চলে গেল? কারণ আছে। আর কি কারণ সেটা বলা যাবে না, তাই তো? আজ বাদে কাল আপনাদের বিয়ে, কি লাভ বলুন একটা আধা পরিচিত মেয়ের জীবনের কথা শুনে? ওই যে বললাম, আপনার প্রতি আমার একটা অদ্ভুত টান জন্মেছে। আপনাকে না দেখতে পেলে আমার ভালো লাগে না, আপনি না এলে আমার মন অস্থির হয়ে যায়। শুধু সেটা কেন হয় আমি জানি না। দয়া করে এই কথাগুলো আর বলবেন না। এই দেখো বিক্রম, এই আংটিটা কি ব্যাপার? ও এখানে দাঁড়িয়ে কাঁদছে কেন? না, ওর হাজবেন্ডের কথা বলছিল তাই। তোমরা কথা বলো, আমি আসছি। দাঁড়াও মেঘলা, আমি এলেই তোমার চলে যেতে কেন ইচ্ছে করে? এই তো এতক্ষণ আমি ছিলাম না, তুমি তো দিব্যি কথা বলছিলে বিক্রমের সাথে। শুধু তাই না, কান্নাকাটি করে আবার তোমার দুঃখের কথা বলছিলে। কি ভেবেছো তুমি মেঘলা? হ্যাঁ, কি ভেবেছো তুমি? তুমি জানো না আমরা কেউ তোমাকে পছন্দ করি না, শুধুমাত্র বিক্রমের জন্য, শুধুমাত্র ওর জন্য তোমাকে এখানে অ্যালাউ করা হচ্ছে। কিন্তু মাইন্ড ইট মেঘলা, সেটা কিন্তু বেশি দিন না। আমাদের বিয়ের পরে আমি তোমাকে আমার চোখের সামনেও দেখতে চাই না। তোমার মতো মেয়েরা সব করতে পারে, তাদের জন্য কোনোটাই অসম্ভব নয়। সত্যি মেঘলা, তোমার না লজ্জা বলে কিচ্ছু নেই। তুমি দেখতে পাচ্ছ আজ বাদে কাল আমার আর বিক্রমের বিয়ে, কিন্তু তুমি কি করছো? তুমি ওর সামনে এসে কান্নাকাটি করছো, ওর কানের কাছে ঘ্যান ঘ্যান করছো। বিক্রম আমাকে ভালোবাসে মেঘলা, তুমি কি ভেবেছো? হ্যাঁ, তুমি আমার আড়ালে কান্নাকাটি করলে তুমি সবকিছু বদলে দিতে পারবে?